90 দশকে ব্যান্ড সঙ্গীত যখন তুমুল আলোচনায়, ঠিক তখনই ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। 13 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন জনপ্রিয় শিল্পী। দেশ ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা সেবাও চলছিল। অবশেষে আজ চিরবিদায় নিলেন তিনি। কিংবদন্তি সঙ্গীত শিল্পীর চিরবিদায়ের দিনে চলুন দেখে নেওয়া যাক কেমন ছিল তার সঙ্গীত জীবন। সাথে আছি আমি মিথিলা। বেশ কয়েকদিন ধরে লাইভ সাপোর্টে ছিলেন জুয়েল, তবে ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জুয়েলের স্ত্রী সংবাদ পাঠিকা সঙ্গীতা আহমেদ। সে উন্নতি নিয়ে আর ঘরে ফেরা হলো না। রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে চিরবিদায় নিলেন তিনি। ব্যান্ড সঙ্গীত যখন বেশ আলোচনায়, তখন নতুন জোয়ারে হাজির হন গায়ক জুয়েল। বাবা ব্যাংকার হওয়ার কারণে ছোটবেলায় দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে হয়েছে তাকে। তবে মা বাবার অনুপ্রেরণাতেই সঙ্গীতে অভিষেক তার। প্রথম শ্রেণীতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছ থেকে সঙ্গীতে হাতেখড়ি আর মঞ্চে প্রথম গান করে চতুর্থ শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় 1986 সালে ঢাকায় আসেন তিনি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে জড়ান। সেই সময় বিভিন্ন মিডিয়ার সঙ্গে পরিচিত হতে থাকে। 1992 সালে প্রথম অ্যালবাম প্রকাশ হয়। 10টির মতো অ্যালবাম প্রকাশ করেছেন, তবে এর মধ্যে এক বিকেলে অ্যালবামটি বেশি পরিচিত লাভ করে। অ্যালবামটি জনপ্রিয়তা পাওয়ার পর গায়কের নামই হয়ে যায় এক বিকেলে জুয়েল। এরপর একে একে প্রকাশিত হয় আমার কাছে অন্ধকার, একটা মানুষ দেখা হবে না, বেশি কিছু নয়, বেদনা শুধুই বেদনা, ফিরতি পথে, দরজা খোলা বাড়ি এবং এমন কেন হলো। একটি করে গান নিয়ে প্রকাশিত হয়েছে আরও 2টি অ্যালবাম, তাতে কি বা আসে যায় এবং এই সবুজের ধানক্ষেত। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এক বিকেলের অ্যালবামটি। এদিকে জনপ্রিয় ব্যান্ড শিল্পী ও কিংবদন্তি ব্যান্ড মাইলসের সাবেক প্রধান গায়ক শাফিন আহমেদের লাশ গতকাল সোমবার দেশে পৌঁছেছে। আজ মঙ্গলবার বাদ জোহর গুলশান আসাদ মসজিদে শাফিনের জানাজা অনুষ্ঠিত হবে। গত 25 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে হৃদযন্ত্র ও কিডনি বিকল হয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরপর 29 জুলাই বিকেলে শাফিনের লাশ দেশে পৌঁছায় বলে জানান শাফিনের বড় ভাই ও মাইলস ব্যান্ডের প্রধান হামিম আহমেদ। এর আগে স্থানীয় সময় শনিবার দুপুর 1টায় ভার্জিনিয়ার দার আল নূর ইসলামিক কমিউনিটি মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে শাফিনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। প্রসঙ্গত, 1961 সালের 14 ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উপমহাদেশের অগ্রণী সঙ্গীত শিল্পী কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন শাফিন আহমেদ। শৈশবে ঢাকায় চলে আসার পর শাফিন আহমেদ 9 বছর বয়সে নজরুল সঙ্গীত শেখার মাধ্যমে তার সঙ্গীত জীবন শুরু করেন। ঢাকা সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা শেষে বড় ভাই হামিন আহমেদের সাথে ইংল্যান্ডে পড়তে যান। সে সময় পশ্চিমা সঙ্গীতের সংস্পর্শে আসেন তিনি। 1979 সাল থেকে মাইলসের কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও বেস গিটারিস্ট ছিলেন শাফিন আহমেদ। 2009 সালে মাইলস ছাড়ার পর 2010 সালে রিদম অফ লাইফ নামে নিজের ব্যান্ড করেন শাফিন, যা 2014 সাল পর্যন্ত চলে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে উষার বাণীর সাথেই থাকুন।